হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল না, এখন বাজে হচ্ছে 11:30। আর গেছিলাম বাজারে। আজকে বাজার করে একদম মন ভরে গেছে, মন ভরিয়ে বাজার করেছি। তো দেখো, এই যে সব সস্তায় বস্তা ভরে ভরে তুলে নিয়ে এসেছি। আজকে বাজারে মানে সবজির দামটা অনেকটাই কমে গেছে, এই জন্য ভরে ভরে ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়েছি। 3টে ব্যাগ নিয়ে গেছি, ভরে গেছে। তারপর আবার দেখো হাতে ঝুলাই ঝুলাই নিয়েছি এইগুলো। এই যে দেখছো, এইগুলো ঠাকুরের। সোমবার তো নিরামিষ আমাদের, তাই এই ঠাকুরের ফুল আর একটু মিষ্টি, আর এই যে মাছ দিয়ে সবজি দিয়ে মুদিখানা দিয়ে সব বাজার করে আসলাম। আমাদের হচ্ছে 1 সপ্তাহের বাজার হয়, তো সব বাজার করে আসলাম ব্যাগ ভরে। তো মানে আজকে এত বাজার করেছি যে খুব আনন্দ লাগছে। যেই দোকান দিয়ে বাজার করেছি সেই দোকানে এই যে এইটুকু হচ্ছে তোমার এই লাউ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, বাঁধাকপি দিয়ে 50 টাকা হয়েছে। হচ্ছে বাবা, আজকে 50 টাকায় তো অনেক ভরে গেল। তা হচ্ছে দোকানদার বলে এখন 50 টাকা নিচ্ছি, এই বাজারই হচ্ছে বৈশাখ মাসে 210 টাকা নেবো। অত বাজার নেবও না তখন আর। যাই হোক, মন ভরে গেছে বাজারে। তো ফ্রিজে এখন ধরবে কি না সেটাই হচ্ছে বড় কথা। এখন সব ভরতে হবে। তো এই যে মাছের প্লাস্টিক, মাছ তো নিয়ে আইছি ঘুরে ঘুরে, কিন্তু রাখারই তো সমস্যা। তো এই দেখো কোকিলা মাছ নিয়ে আইছি, এই যে সব ফ্রিজে ভরে রেখে দিই। আজকে সোমবার, নিরামিষ তো কিছু খাবো না। দেখে দেখে নিয়ে গেছি, পেট পেট করা দেখে। কচুর গাঠিটা নিয়ে আসা হয় পাইনি, আর থাক, কচুর গাঠি খাইছি অনেক। তো এই একটা বাটিতে ভরে ফেললাম মাছ, চলে গেল। এবার এটার মধ্যে আছে ছোট ছোট বাচ্চা বাচ্চা লোটে, সব বেগুন দিয়ে ঘেটা হবে, আর একটু বড়া বানাবো লোটে মাছের। এই ছোট ছোট লোটে বাচ্চা। ঢাকনা আটকাবে তো, ঢাকনাটাই নিয়ে আসেনি। আর এর মধ্যে হচ্ছে ধরবে না মনে হচ্ছে, আমাদের ধরে যাবে। শোয়াই শোয়াই রাখতে হবে মাছগুলো, রাখো। এটা হচ্ছে মেয়ের জন্য পেটি নিয়ে এসেছি, এই মাছটা ওর ভিতরে ঢুকাতে হবে। মাছ মাছটার মধ্যে ঢুকাই, সব চেপে চুপে ভরতে হবে। তো বাটি ভরে গেছে। শীতকালের জন্য মনে হয় যে ফ্রিজটা ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। ফ্যাটকের প্রেশার পড়লে এর ভিতরে আর করে আমাদের ঢুকতো, আটকাবে না ঢাকনা। যে কটা শালু আমি করবো, পেঁয়াজ কালি দিয়ে ভাজা করবো, এবারে গাডার মারতে হবে। কিন্তু এত লেজ বেঁধে বেরিয়ে যাচ্ছে। সেটা আটকে দিচ্ছে। স্টপ করে গেল এখানে তো
বন্ধুরা সব কিছুই সস্তা হয়েছে, শুধু আলুর দামটা এখনো কমেনি। আলু 30 টাকা করেই সব। এই যে সবজিগুলো ভরি। এগুলো আগের টমেটো। তো আদা নিয়ে এসেছি, আদা একটা ফ্রিজে রেখে দিই, একটা বাইরে থাক। আরও আছে এই দেখো, এই যে এই 10 টাকার ডাটা। আর এই যে ফুলকপি, এই দেখো এই দুটো ফুলকপি 15 টাকা জোড়া। ফুলকপি 15 টাকা, দেখেছ? হ্যাঁ, সব ভরতে হবে। এই যে লাউ 10 টাকা। এই যে বাঁধাকপি 10 টাকা। এই যে বেগুন 1 কিলো 15 টাকা। টমেটো 515 টাকা। আর ধনিয়া পাতা 5 টাকা। 3টে লেবু 10 টাকা। আর ছিম হচ্ছে 15 টাকা। আর এই পেঁয়াজকলি 15 টাকা। বাজার দেখেছে কত বাজার করেছি, আর সব ফ্রিজের ভেতরে, কিন্তু ফ্রিজেই জায়গা নেই। তো বেগুন, এটা একটু কানা বেগুন আছে 15 টাকা, ভালো বেগুন 20 টাকা। কানা বেগুনটাই নিয়েছিলাম, কারণ ওই সবজি ঘ্যাটমেট খাবো, তো ভাজা খেলে তখন ফ্রেশ বেগুনের দরকার হয়। তো এবার সব ভরার পালা। আর এই যে কুমড়ো, আমার মেয়ের পছন্দ, কুমড়ো 15 টাকা। আর হচ্ছে তোমার এই যে মেথি শাক 3 আটি 10 টাকা। মন পুরো একদম খুশ হয়ে গেছে বাজার করে আজকে। শুধু ওই আলু হচ্ছে, আলু আর পেঁয়াজ নিয়ে 120 টাকা। আর এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে টাটকা থাকবে না, নোংরায় পড়বে। ফুলকপিটা দিলাম। বেগুন, একটা বেগুনে তো ভরে যাচ্ছে ট্রে। শিমটা কোথায়? কুমড়োটা বাইরে থাকবে। টমেটো কোথায় গেল? হ্যাঁ, ওগুলো সব আলুর দম করবো। একটা জিনিস ময়লা করলাম। হ্যাঁ, কি? কড়াইটা। একটুখানি দিয়ে ভেঙে একটু দে। দাও, তোমাকে আরেকটা দেবো। শেষ? দাঁড়াও, একটা বাটি দেখায় দাও। বল দে না, তুই দে। বল খাও খাও। দে, মুখে ঢুকাই দে। দে, ঢুকাই দে। শালা। আরে यार